গাইস, আমি সাবদুল, তোমাদের সিনেমার রূপকথার পক্ষীরাজ। আর আজ আমরা রিভিউ করব পক্ষীরাজের ডিম। তো এটা কি রূপকথার ধামাকা নাকি শুধু ডিম ফাটার গল্প? তো পপকর্ন হাতে নাও, লাইটটা ঠুকে দাও, আর চলো আকাশগঞ্জে উড়ে যাই, নইলে পক্ষীরাজ আমার পেছনে পড়বে। তো প্রথমে একটু মুভিটার ওভারভিউ দিয়ে দিই। পক্ষীরাজের ডিম হলো একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার যেখানে রূপকথা আর সায়েন্স ফিকশনের মিক্স। তো গল্পটা আকাশগঞ্জ গ্রামের, যেখানে স্কুল ছাত্র ঘতন মানে মহাব্রত বসু একটা রহস্যময় পাথরের খোঁজ পায় যেটা আবেগ দেখাতে পারে। তার সাথে আছে বন্ধু পপিন্স মানে অনুমেঘা, আর অদ্ভুত সায়েন্স টিচার বটবেল স্যার মানে অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু এই পাথরকে ব্রিটিশ আর্কিওলজিস্টরা উচায়, তাই নিয়ে শুরু হয় মন্দির, জঙ্গল আর রহস্যের দৌড়। যেন মনে হয় আমরা সত্যজিৎ রায়ের গল্পে ঢুকে গেছি। তো কি ভালো লাগলো এই সিনেমাটাই ভাই, মুভিটা ফাটাফাটি। অনির্বাণ ব্যাটবেল স্যার হিসেবে পুরো মজার। তার ডায়লগ আর টিচারি পাগলামি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। মহাব্রত আর অনুমেঘার কেমিস্ট্রি একদম ছোটবেলার বন্ধুত্বের ফিল দেয়। আর ভিজুয়াল, ও মা, আকাশগঞ্জের মন্দির, জঙ্গল আর পাথরের ম্যাজিক দেখে মনে হয় আমি হ্যারি পটারের দুনিয়ায় চলে গেছি। ম্যাজিক আর ক্যামেরার কাজ একেবারে রূপকথার মতো। ফ্যামিলির সাথে দেখার জন্য পারফেক্ট, যেটা দেখে বাচ্চারাও লাফাবে আর বড়রাও মুগ্ধ হবে। তবে কিছু জায়গায় গল্পটা একটু টানা লাগে, আর শেষের ক্লাইম্যাক্সটা খুবই প্রেডিক্টেবল। মানে যদি কারো ফিল্মি মাথা থাকে তাহলে সে প্রেডিক্ট করে নেবে। তবে এগুলো এত ছোট ব্যাপার যে মুভির মজা কমাতে পারে না, কারণ রূপকথার ফিলটা সব কিছু ঢেকে দেয়। তো আমি এই সিনেমাটিকে রেট করব 8/10। পক্ষীরাজের ডিম হলো রূপকথা আর অ্যাডভেঞ্চারের জাদু। ফ্যামিলি ফিল্মের ফ্যান হলে এই সিনেমাটিকে মিস করা চলবে না। তো তুমি কি এই সিনেমাটিকে দেখেছো না দেখতে যাবে সেটা আমাদের কমেন্ট করে জানাও। আর সাবদুল মুভি মানিয়াতে মজা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। তো বাই বাই, আমি এখন পক্ষীরাজের ডিম খুঁজতে যাই।